অফিসে এখন নাচের প্র্যাকটিস চলছে, কেন কি অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের গ্রুপ থেকে একটা ডান্স আছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসি, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর দেখো আমার কাছে কত পেয়ারা হয়েছে, বর সব পেয়ারাগুলো একসাথে তুলে নিয়ে চলে এসছে। তারপর অফিস থেকে আমি চলে গেলাম একদম সোজা পার্লারে। আর হাতে সময় নেই, আর চুলটা আমার একদমই ড্যামেজ হয়ে গেছে। করার তো ছিল অনেক কিছু, কিন্তু করলে তো হবে না, টাকাও লাগবে। তো ফাইনালি একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। চুলটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে তারপরে করে নিচ্ছি ফেসে একটা ফেসিয়াল। দেখো অফিস থেকে আসার পর ব্যাগটা রাখার পর আমার শরীরের অবস্থা দেখো, পুরো ঘামে স্নান করে যায়। যেহেতু আমাকে 15 মিনিট মতো অটো বা বাস থেকে নেমে হেঁটে আসতে হয়, সেই জায়গাটায় কোনো কিছু যোগাযোগ ব্যবস্থা নেই, অটো চলাচল করে না। একটু বাড়িটা আমার ভেতরে, ভীষণ কষ্ট হয়। প্রতিদিন এরকমভাবেই স্নান করে যাই, ঠিক এইরকম। তো এখন একটু বসবো, গাটা ঠান্ডা করে স্নান করতে যাবো, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। রোজ ভাবি তোমাদের সাথে শেয়ার করব, যারা এই ব্লগাররা বলে না ঘরে রান্না করতে কষ্ট হয়ে যাচ্ছে, এই ক্লিপটা তাদের জন্য, বুঝেছো? চলো আসছি একটু পরে। এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকাল। প্রতিদিন কি করব ভাবি, করা হয় না। রান্নাঘরটা অনেক দিন ধরেও ডিপ ক্লিন করা হয়নি। আজকে ভাবলাম চলো আজকে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিই। তো দেখো একদম আয়নার মতো মুখ দেখা যাচ্ছে, দারুণ ঘষে ঘষে দলে দলে পরিষ্কার করেছি। তারপরে এখানে করে নিলাম পুজোটা, স্নান করে পুজোটা করে নিলাম। বৃহস্পতিবার যেহেতু পুজো করতে একটু সময় লাগে অন্যান্য দিনের থেকে, ফুল টুল তুলতে হয়, তারপরে পান দূর্বা ঘাস অনেক কিছু, পান দূর্বা ঘাস এইসব জিনিসগুলো তো লাগে না অন্য দিন। তো বাড়ির যেহেতু পেয়ারা ছিল, পেয়ারা দিয়ে বাতাসা দিয়ে পুজো দিলাম ঠাকুরকে। সকাল থেকে অনেকটাই ছুটোছুটি হয়ে গেছে, অনেক কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমি বাড়িতেই আছি, অফিস যাব না। অনেক কাজ আছে আমার, কেন কি সেই কাজগুলো আমাকে আজকে ছুটি নিয়ে কমপ্লিট করব। শনিবার আমাদের অ্যাওয়ার্ড ফাংশন, আর রবিবার দিন কোর মিটিং। তো তার আগে নিজের তো কিছু প্রিপারেশন থাকে, সেগুলোই আজকে করব। সব জামা কাপড় বের করে ধুয়েছি। হ্যাঁ আসছি, আচ্ছা আসছি, ঠিক আছে আসছি, তুমি জলটা খাও। এরকমই হয়, একটু যে বসে ভিডিও করব, শোনায় এমা 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 করতে থাকে, তো আমাকে এদিক ওদিক দৌড়াতে হয়। ও হ্যাঁ, সকালবেলা তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে কাছাকাছি করলাম, করে স্নান করলাম, পুজোটা দিলাম। কেন কি আজকে আমার আরও অনেক জামাকাপড় কাচার আছে। তো এবার আমার একটা কি অভ্যাস, আমি না পুজো করে খেতে পারি না। এবার তখন বাজছে 9:30 মতো, আমি এই এতগুলো জামাকাপড় কেচে যখন আমি স্নান করে পুজো করব, 12টা বেজে যাবে, টাইমে সোনাইকেই খাওয়াতে হবে। তো তারপরে বাকি বাসি কাজ সব কমপ্লিট করে স্নান করে পুজো করলাম, সোনাইয়ের বাবাকে পাস্তা বানিয়ে দিলাম। তোমাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি, এত হড়বড়িতে ফোনটা ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তারপরে দুধ গরম করলাম, সোনাইয়ের সুজি করলাম, সোনাইয়ের বাবা খেয়ে গেল পাস্তা, সোনাইকে সুজি খাওয়ালাম। তারপরে আমি একটু খেলাম, পুজো হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়েছি, রান্না বলতে ভাত বসিয়েছি, আর একদিকে লাউ দিয়ে আলু দিয়ে ডাল বানাবো, তো সেটা বসিয়েছি। দিয়ে ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলি। তারপরে রান্নাটা কমপ্লিট করে আরও কিছু জামাকাপড় আছে সেগুলো কাচবো, তারপরে সোনাইকে স্নান করাবো, তারপরে আমি আবার একবার স্নান করব। গরমকাল, অসুবিধে নেই, এমনিতেই 2বার স্নান হয়, আজকে না হয় 3বার হবে। তো এখন যাচ্ছি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে, তারপরে জামা কাপড়গুলো কাছাকাছি করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন সন্ধেবেলা, সোনাই এখানে একটু খেলা করছে, আর আমি বানাবো আম চিনি। তো আমগুলো দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। পরিমাণ এখানে গরমটা খালি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো পুরো অনবরত এরকমভাবে ঝরে যাচ্ছে আমার। সন্ধ্যে থেকে অফিস থেকে এসেছি, 6টার মতো বাজছিল, তখন 6টা 10-15, তখন থেকে অনবরত এভাবে ঝরে যাচ্ছে, অনবরত। গাড়িতে যখন অফিস থেকে বেরোই তখন যে রোদের যে ঝামলটা লাগে না শরীরের মধ্যে, মনে হবে যেমন এক্ষুনি গাটা পুড়ে যাচ্ছে।
কেন কি অফিসে তো এসির মধ্যে থাকা হয়, বুঝতে পারা যায় না, কিন্তু ওখান থেকে বেরোনোর পর আমি ভাবো অফিস থেকে বেরোই 5টার সময়, 5টা 5:30 এরকম, সেই সময়েও যে রোদের তাপ বা যে হাওয়াটা মানে মানুষ মরে যাবে এরকমে, সেই হাওয়াটাও ভীষণ মারাত্মক। আর মানে কি বলবো, সোনাইকে তো রাখা যাচ্ছে না, ভীষণ গরম, ওকে গা ফা পুছিয়ে দিলাম একটু, দিয়ে এই মাত্র আমি অন করলাম। সবসময় এসি চালানো যায় না, কি কত আর চালাবো এসি, কত মানুষ এসিতে থাকবে। এই মাসে তাও 2000 টাকা বিল এসছে, কারেন্টের বিল। তো এই যে ওকে এখন খাওয়াবো, তো সেজন্য ভাবলাম চলো একটু চালু করি, তাহলে ওকে খাইয়ে দিতে পারবো ভালো করে, তারপর আবার বন্ধ করে দেবো, কিছুক্ষণ রুমটা আবার ঠান্ডা থাকবে। আমি যেহেতু মিষ্টি আচার খেতে খুব পছন্দ করি, তো সেই জন্য প্রত্যেক বছরই 5 কেজি 6 কেজি আমের আমগুড় আমচিনি এগুলো বানাই। কিন্তু এই বছর দেখো না, ঠিকঠাক মতো ভালো আমও পেলাম না, আর এত সময়ও হয়ে গেল, তো সেই জন্য বেশি না, ওই 2 কিলো মতো আম এনে আমচিনি বানালাম। তো দেখো এখন বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই দুটো কৌটোর মধ্যে আমি রেখে দিচ্ছি। কেন কি এগুলো করলে এগুলোর পেছনে অনেক টাইমও দিতে হয়, রোদে দিতে হয়, তো সেজন্য আমার হাতে এখন একদমই সময় নেই গো। তো আর খেতেও ইচ্ছে করে, তো সেই জন্য ভাবলাম যে চলো কিছু, দেখো সোনাই কেমন বদমাশি করছে, তো কিছুটা অন্তত বানিয়ে রাখি, তাহলে কি হবে, এটা খেতে পারবো। আর এইটা করব বলে আজকে রাতে রান্নাবান্না সেরকম কিছুই রাখিনি, হালকার ওপরেই রান্না করা আছে, একটা খালি তরকারি করলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তাই তেল দিলাম, কালকে চুল ওয়াশ করব না, একদম পরশু দিনকে সকালবেলা মানে 5টার সময় স্নান করব, তখনই ওয়াশ করব। অনেক মাথা ব্যথা করছিলো, এতদিন ধরে আমি শ্যাম্পু করে থাকতে পারবো না, গরমও ভীষণ। আজকে আমার বাবা ফোন করেছিল, বাবা বললো এদিকে বিকেলবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি। তবে এখন মেঘটা যেরকম করে আছে মনে হচ্ছে হলে একটু শান্তি পাবো। বিকেলবেলা গেলাম শাড়িটা পিকো করাতে, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শাড়ি পিকো করিয়ে নিয়ে এসেছি। এখন রাত্রিবেলা আমাকে শাড়িটা আয়রন করতে হবে, ব্লাউজটা আয়রন করতে হবে, আর বাকি মিটিংয়ের দিন যেটা পরবো মানে ব্লেজার এইগুলো বলেছে, শার্ট প্যান্ট এগুলো বর বলেছে আয়রন করে দেবে, এগুলো আমার করতে না ভীষণ ভয় পায় জানো তো। তো সেই জন্য আমি শাড়িটা করে নেবো, শাড়িটা অসুবিধা হবে না, আমি করে নেবো। তো ভীষণ টেনশনের মধ্যে আছি, জানি না টাইম মতো কী করে কি পৌঁছাবো, কেন কি আমার বাড়িটা একটু দূরে, ছোট বাচ্চা আছে, সব কিছু সামলে তারপরে আমাকে যেতে হবে। আর 8:30টায় রিপোর্টিং টাইম, 9টা থেকে প্রোগ্রাম শুরু, 9টা থেকে 6টা। তো একটু টেনশনে আছি, যাই হোক যদি ভালোই ভালো সব কিছু। আমার সব থেকে বেশি প্রবলেম হয় কি জানো তো, কোনো কিছু অনুষ্ঠানে আমার মেকআপ নিয়ে, আমি ঠিকঠাক করে মেকআপ করতে পারি না। বোন দুবাই থেকে এত মেকআপ গিয়েছিল কদিন আগে দুবাই, তো আমার জন্য অনেক মেকআপ এনে দিয়েছে, বাট আমি না ঠিকমতো মেকআপ টেকআপ করতে পারি না। তো জন্য আমার বর বলে যে তুমি মেকআপ করতে গিয়ে এমনভাবে মেকআপটা করো যে মানে তার থেকে তুমি এমনিতেই ভালো লাগে, এমনি নর্মাল যখন তুমি অফিস যাও একটু হালকা মেকআপ করে, হালকা মেকআপ বলতে একটা শুধু লিপস্টিক লাগাই, একটু ক্রিম লাগিয়ে পাউডার লাগাই, ঠিক আছে, তো হালকা কোনো দিন কাজল লাগালে লাগাই, না হলে লাগাই না। তো আমার বর বলছে ওটাই তোমাকে ভালো লাগে, আর তুমি যখন বেশি করে মেকআপ করে নাও, হ্যাঁ আচ্ছা, তো তখন তোমাকে অত ভালোও লাগে না দেখতে। তো জানি না কেমন লাগবে, কিভাবে সাজবো, ভীষণ টেনশনে আছি। তো দেখা যাক, তোমরাও দেখতে পাবে, তোমাদের সাথেও শেয়ার করব। আর তো চলো এই ভিডিওটা রাত্রেবেলা এখন খাবার বানাবো, তো ভাবছি ভিডিওটা এখন আমি এডিট করে রেখে দেবো, তাহলে কালকে তোমাদেরকে দিতে পারবো। আবার যদি রাত পর্যন্ত অপেক্ষা করি তাহলে আর আজকে ভিডিও এডিট হবে না, রাতের থেকে আবার কালকে কি করব সেটা একটা আলাদা ভিডিও আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।